আসসালামু আলাইকুম সবাইকে। ঈদে মিলাদুন নবী উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ঈদে মিলাদুন নবী উপলক্ষে কাজী জাবের আহমেদ ভাই খুব সুন্দর একটি বয়ান দিয়েছেন। আগে আমরা তার এই গুরুত্বপূর্ণ বয়ানটি শুনবো, তারপরে আমাদের নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাবো। আর আমিও কিছু কথা বলবো, কিন্তু তার এই কথাগুলো শোনার পরে। তো চলুন আগে আমরা কাজী জাবের আহমেদ ভাইয়ের বয়ানটা শুনি। আদম আলাইহিসসালামের সময় কি রহমত ছিল না? নূহ আলাইহিসসালামের সময় কি রহমত ছিল না? শীশ আলাইহিসসালামের সময় কি রহমত ছিল না? নূহ এবং ইয়াহিয়া, জাকারিয়া, শুআয়ব নবী আলাইহিসসালামদের সময় কি রহমত ছিল না? মুসা কালিমুল্লাহ সময় কি, ইব্রাহিম খলিলুল্লাহ সময়, ইসমাইল আলাইহিসসালামের সময়, এবং এই যে 25 জন নবী কথা আমরা কোরআনে পাই, এই 25 জন আম্বিয়া আলাইহিসসালামের সময় কি এই রহমত ছিল না? ছিল কি ছিল না? তাহলে যাহারা বলে যে আল্লাহর হাবিব তিনি 40 বছর পর্যন্ত কিছু জানতেন না, ওয়াহাবিরা বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে 40 বছরে তিনি নবুয়ত পেয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে তিনি 40 বছরের রিসালাত বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে রাসূল আমাদের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে ঈদে মিলাদুন নবী কোথা থেকে করেন? দলিল কোথায়? নবী করেছেন, সাহাবী করেছেন, তাবিন করেছেন, তাবে তাবিন করেছেন। আরে মিলাদুন নবী আল্লাহ আল্লাহর ফেরেশতারাও করছে। যদি না করে তাহলে কেমনে কয় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ সকলে আমরা আমার নবীর উপরে সালাত, সাল্লু, সাল্লি আমরা সংযোগ যোগাযোগ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান আনিয়াছ, যারা ঈমান আনিয়াছ, সাল্লিমু, সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি, তাহার উপরে সংযোগ এবং যোগাযোগ করো। ওয়া এবং সাল্লিমু তাসলিমা, এবং সংযোগ যোগাযোগ তো করবে এবং সশ্রদ্ধ তাকে সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আল্লাহর হাবিবের নাম নেবার সময় ভক্তি, শ্রদ্ধা, মহব্বত থাকতে হবে। আল্লাহর হাবিব বিনে জগতে কিচ্ছু নাই। জগৎ আন্দার, আল্লাহর হাবিব ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিচ্ছু নাই। তা আল্লাহ যে নবীর উপরে দুরূদ পড়ে, এটা কি 570 খ্রিস্টাব্দের থেকে না 610 সালের থেকে? রে বাবা, 610 খ্রিস্টাব্দের থেকে আল্লাহ রসুলের উপরে দরুদ পড়া শুরু করছে, আল্লাহ নবীর উপরে দরুদ পড়া শুরু করছে? নাকি এই সৃষ্টি জগতের যখন প্রকাশ হয় নাই, বিকাশ হয় নাই, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেন, সালাত, সংযোগ যোগাযোগ রাখেন? রাখেন কি রাখেন না? সালাতের অপর নাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের সাথে যার যোগাযোগ নাই তার কোনো সালাত নাই। সালাত মানেই হচ্ছে রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ, প্রচেষ্টা। সিয়াম রসুলের সাথে। তাই আজকে আমি রসুল সম্পর্কে একটু কথা বলতে চাই। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহর সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব কি রহমত, আল্লাহর হাবিব কি স্পষ্ট কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল মুবিন, কুরআনুল হাকিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কিতাব, জীবন্ত কিতাব, নূরি কিতাব, জবানি কিতাব, স্পষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরি কুরআন, জবানি কুরআন, এবং তিনি আল্লাহর নূরি কুরআন, তার বাণী হচ্ছে
কি? কোরআন। এটা কি আমি বলেছি? কোরআন বলেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। তাইলে আল্লাহর রাসূল জিন্দা কোরআন, নূরি কোরআন, আল্লাহর রাসূল জিন্দা কিতাব, নূরি কিতাব। যখন বই ছিল না তখনও কিতাব ছিল, যখন বাইন্ডিং করা আরবি ভাষার অক্ষরে কালিতে কাগজে বাইন্ডিং করা কোনো সহিফা ছিল না, কিতাব ছিল না, কোনো বই ছিল না, তখনও আল্লাহর কোরআন এবং আল্লাহর কিতাব ছিল। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা কোরআন, জিন্দা কিতাব, তিনি নূরি কোরআন, নূরি কিতাব, তিনি জবানি কোরআন, জবানি কিতাব, তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। তাই আল্লাহ বলছে আমি কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কি? কিতাবের মধ্যে কোরআন সংরক্ষিত, আর সেই কোরআন সংরক্ষণ করা হয়েছে লৌহে মাহফুজে। তাই আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিকুম, ইহা নাজিল করা হয়েছে তোমার রবের তরফ হইতে, আলা কলবিকা, হে আমার হাবিব আপনার কলবের উপরে। আল্লাহর রাসূলের কলবের উপরে কোরআন নাজিল হয়। পাহাড়ের উপরে কোরআন নাজিল হয় না, পর্বতের উপরে কোরআন নাজিল হয় না, সাগরের উপরে কোরআন নাজিল হয় না, আসমানে কোরআন নাজিল হয় না, জমিনে কোরআন নাজিল হয় না, কাগজে কোরআন নাজিল হয় না, ভাষার মধ্যে কোরআন নাজিল হয় না, কোরআন নাজিল হয় আল্লাহর রাসূলের কলবে। তানজিলুম মির রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে নাজিল করা হয়েছে আলা কলবিকা, শুধুমাত্র আপনার কলবের মধ্যে। কলবে কা, কলবে কুম কয় নাই, কলবে কুমা কয় নাই, কলবে কা বলছে একমাত্র আপনার কলবের মধ্যে। তাই এই জগতের মধ্যে রসুলকে যদি কেউ ঢাকতে পারে তাহলে সবকিছু ঢাকা যায়। দেখো রসুল কি স্পষ্ট কিতাব, স্পষ্ট দলিল, বুরহান। আল্লাহর রসুলকে আল্লাহ বুরহান বলেছেন, আল্লাহর রসুলকে আল্লাহ নূর বলেছেন, স্পষ্ট নূর, স্পষ্ট কিতাব, স্পষ্ট বুরহান। তিনি রহমত, তিনি বরকত, তিনি ফজল, তিনি নিয়ামত, তিনি সমস্ত কিছু আল্লাহর রসুল। আজকে দেখো রহমতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে রহমত জড়িত, নিয়ামতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে নিয়ামত জড়িত, রসুলের সাথে সাফায়াত জড়িত, সাফায়াতের সাথে রসুল জড়িত। রসুল কোনো কিছুর বাহিরে নাই, আর যাহা রসুলের বাহিরে আছে ওইটাই কাফের, ওইটাই কাফের। রসুলের বাহিরে যে থাকে সে কাফের। তো আমরা তার বয়ানটি শুনলাম। সবসময় কাজী জাবের আহমেদ ভাইয়ের বয়ানগুলো আমরা শুনি, ওয়াজগুলো আমরা শুনি, খুবই সুন্দর কথা বলেন তিনি। আর এটাতেও তার বাইরে কিছু না, খুবই সুন্দর কথা বলেছেন, যা বলেছেন একদম 100% সত্য কথা বলেছেন। তো আপনাদের কি মতামত? এখানে কি কাজী জাবের আহমেদ ভাই কিছু কথা ভুল বলেছেন? তবে আমার কাছে মনে হয় না তিনি কিছু ভুল বলেছেন, যা বলেছেন একদম রাইট, 100 রাইট। যদি আপনাদের কাছে কিছু মনে হয় যে হ্যাঁ এখানে ভুল আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন, না লাগলেও কোনো জায়গায় যদি মনে হয় যে এই কথাগুলো ভুল হয়েছে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।